ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার প্রথম স্ত্রী সারা। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স ৮৬ বছর, নিঃসন্তান, কোনো সন্তান নাই, কোনো মাজারে যান নাই, কোনো বাবার কাছে যান নাই, কোনো আলেম, কোনো পীরের কাছে যান নাই। বিবি সারা যখন বুঝতে পারলেন তার সন্তান হচ্ছে না, তিনি নিঃসন্তান, গিফট হিসাবে পেয়েছেন হাজেরা নামক এক নারীকে, তখন তিনি হাজেরাকে স্বামীর খিদমতের জন্য দিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরাকে প্রণয় সূত্রে আবদ্ধ করলেন, অর্থাৎ বিবাহ বন্ধনে আবদ্ধ করে স্ত্রীর মর্যাদা দান করলেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম সেখান থেকে মুক্ত হয়ে যখন যাচ্ছেন, পথিমধ্যে তিনি দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, ও আমার প্রতিপালক মহান আল্লাহ রাব্বুল আলামিন, আপনার কাছে আমি দোয়া করতেছি, আপনি হায়াতের মালিক, মওতের মালিক, রিজিক সম্মানের মালিক, সন্তান দেওয়ার মালিক। দুনিয়ার কারো কাছে চাইনি, আপনার কাছে আমি চাইতেছি, আমাকে একটা সালেহ, একটা নেককার সন্তান আপনি দান করেন। উলামায়ে কেরাম বলেন, যাদের সন্তান হয় না, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরও দাম্পত্য জীবনে, তারা যদি এই আয়াতের এই অংশটুকু রব্বি হাবলি মিনাস সালিহিন যদি পড়ে সকাল সন্ধ্যা ৫ ওয়াক্ত ফরজ নামাজের পরে ইয়াকিনের সাথে, ইনশাআল্লাহ আল্লাহ তাকে নেককার সন্তান দান করবেন। সুবহান। যাদের সন্তান আছে তারাও পড়বেন। কেন? এই দোয়া যদি আপনি পড়েন, আল্লাহ তাআলা আপনার সন্তানকেও ইসমাইলের মতো নেককার সন্তান বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ। বলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ আমাদের পরিবারের সকল সদস্যদেরকে আপনি নেককার বানিয়ে দেন। বলেন আমিন।